عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীর ওসিলায় আমাদেরকে এই বিশ্ব জগতে পাঠিয়েছেন, সেই নবীর উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এই নবীর উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। গত পর্বে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 28 পর্ব শেষ হয়েছে। এবারে আজকে 29 পর্ব আলোচনা করছি ইনশাআল্লাহ। কেবলা পরিবর্তন ইসলামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। আব্দুল্লাহ বিন জাহশের নেতৃত্বে গুপ্তচর দল প্রেরিত হওয়ার পর সে মাসেই কেবলা পরিবর্তনের ঘটনা ঘটে। ঐতিহাসিকদের মতে আব্দুল্লাহ নেতৃত্বে গুপ্তচর দল প্রেরিত হয়েছিল রজব মাসে। সুতরাং কেবলা পরিবর্তন রজব মাসে হয়েছে। দিনটি ছিল রজবের 15 তারিখ, সোমবার। এদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি সালেম গোত্রের মসজিদে জোহরের নামাজ আদায় করছিলেন। নামাজে থাকা অবস্থায় কেবলা পরিবর্তনের বিধান সম্বলিত ওহী নাজিল হয়। মক্কায় অবস্থানকারী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ ও বাইতুল মুকদ্দাসকে সামনে রেখে নামাজ আদায় করতেন। হিজরতের পর মদিনার ইহুদিদের মক্কা মন রক্ষার্থে বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার নির্দেশ জারি হয়, কারণ ইহুদিদের কেবলা ছিল বাইতুল মুকদ্দাস। বাইতুল মুকদ্দাসকে কেবলা বানানোর নির্দেশ জারির কারণ ছিল এতে হয়তো ইহুদিরা ইসলামের প্রতি আকৃষ্ট হবে, কিন্তু ফল হলো বিপরীত। ইহুদিরা তুচ্ছ তাচ্ছিল্য করে বলতে লাগলো, দেখ, আমাদের দিন স্বীকার করে না, অথচ আমাদের কেবলার দিকে ফিরে নামাজ পড়ছে। কেউ কেউ এরূপ মন্তব্য করলো, যখন আমাদের কেবলা স্বীকার করেছে তখন আমাদের দিনও অবশ্যই মানতে হবে। বাইতুল মুকদ্দাসকে কিবলা বানানোর খবর মক্কায় পৌঁছলে তথাকার কাফের মুশরিকরা বলতে লাগলো, দেখ, মুহাম্মদকে সব বিস্ময়কর কাণ্ড কারখানা করেছে। সে ইব্রাহিম আলাইহিস সালাম এর অনুসারী হবার দাবি করেছে, অথচ তার কিবলা না মানছে না। নবুয়ত রিসালাতের দাবিদার মুহাম্মদের কথায় কাজে কোনো মিল নাই। কাফেরদের এহেন অবান্তর ঘৃণ্য উক্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ মনোবেদনা অনুভব করতেন এবং তার মন সবসময় কাবা শরীফের প্রতি উন্মুক্ত হয়ে থাকত। তার মানসিক কামনা তার পিতৃপুরুষের কিবলা যেন তারও কিবলা হয়। ভাবাবেগে অনেক সময় তিনি আকাশের প্রতি তাকাতেন। কেবলা পরিবর্তনের বিধান সম্পর্কে ওহী নাযিল হয় কিনা এ উদ্দেশ্যে, কিন্তু মুখে কিছুই প্রকাশ করতেন না। এ অবস্থায় 16 মাস অতিবাহিত হবার পর মসজিদে বনি সালেমে জোহরের নামাজ আদায়ের সময় কেবলা পরিবর্তনের বিধান সম্বলিত ওহী নাযিল হয়ে নামাজের মধ্যে তিনি তা কাবা শরীফের দিকে ফিরে যান। এভাবে কেবলা পরিবর্তিত হয়। রজব মাসে কেবলা পরিবর্তন হয় শাবান মাসে। রমজানের রোজা ফরজ এবং যাকাত ফিতর আদায়ের বিধান নাযিল হয়। রমজানের পরে কুরবানির বিধান প্রবর্তিত হয়।
বদর ইসলামে ইতিহাসে প্রথম যুদ্ধ। বদর যুদ্ধের পটভূমি মক্কার 13 বছরের জীবনে কুরাইশ কাফেররা মুসলমান ও ইসলামের নবীর অপরে অত্যাচার নির্যাতনের এক শেষ করেছে। অত্যাচার নির্যাতনের এখনো কোনো পন্থা নাই যা তারা মুসলমানদের ওপর প্রয়োগ করে নাই। তাদের অত্যাচার নির্যাতনে যখন মুসলমানদের মক্কায় তিষ্ঠারই দায় হয়ে পড়ে, তখন আল্লাহর নির্দেশে তারা মদিনায় হিজরত করেন। হিজরত করেও মুসলমানরা মক্কার কাফেরদের ভীতি হতে নিজেদেরকে মুক্ত করতে পারেন নাই। তারা মদিনার শহরতলি পর্যন্ত অগ্রসর হয়ে মুসলমানদের জানমাল বিপন্ন করার অভিপ্রায়ে হামলা চালাই কুরজ বিন জাবের ফেহেরির আক্রমণ এরূপী। সুতরাং প্রতি মুহূর্তে মুসলমানগণ কাফেরদের বিরাট সৈন্যবাহিনী কর্তৃক আক্রান্ত হবার আশঙ্কা করছিলেন। কাফেরদের আক্রমণ ভয়ে ভীত সন্ত্রস্ত মুসলমানগণ সদা সতর্ক অবস্থায় কাল যাপন করতেন। এই আশঙ্কা উদ্বেগের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রকার সতর্কতা অবলম্বন করেছিলেন। এই সতর্কতার অংশ হিসাবে তিনি কাফেরদের গতিবিধি পর্যবেক্ষণেরও ব্যবস্থা করেন। এ উদ্দেশ্যে কখনো কখনো মক্কার পথে গুপ্তচর প্রেরণ করা হতো। এসব গুপ্তচর কাফেরদের গতিবিধি পর্যবেক্ষণ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করতেন। হযরত আব্দুল্লাহ বিন জাহাশের নেতৃত্বে সাহাবায়ে কেরামকে প্রেরণ এ কর্মসূচিরই একটি অংশ। আত্মরক্ষাই ছিল এসব কর্মসূচির মুখ্য উদ্দেশ্য। কাফেরদের কর্তৃক আক্রান্ত হবার সর্বাক্ষরিক ভীতি ছাড়াও মদিনার পৌত্তরিক ইহুদি মুনাফিকদের মক্কার কাফেরদের সাথে নিয়মিত যোগাযোগ মুসলমানদেরকে আরও বেশি ভীত সন্ত্রস্ত করে তোলে। মুসলমানরা সব সময় কাফেরদের গতিবিধির খোঁজ খবর লাভের জন্য উৎকণ্ঠিত চিত্তে অপেক্ষমান থাকতেন। সার কথা মদিনায় মুসলমানদের নিরাপত্তা জড়িত উদ্বেগে উৎকণ্ঠায় সব সময় কাফেরদের খোঁজ খবর সংগ্রহের ব্যাপারে মুসলমানদেরকে তৎপর রাখে। ইসলামের প্রথম যুদ্ধ বদর ঘটনা অপরোক্ষে সংঘটিত হয়। এরই ঐতিহাসিকদের মতান্তর রয়েছে। একদলের মতে আবু সুফিয়ান বিরাট কাফেলা নিয়ে সিরিয়া গমন করেছিল। এই কাফেরা বাণিজ্যের ছদ্মবরণে সিরিয়া গমন করলেও এদের উদ্দেশ্য ব্যবসা ছিল না, বরং উদ্দেশ্য ছিল সিরিয়া থেকে অস্ত্রশস্ত্র সংগ্রহ এবং ভাবে যুদ্ধ বিগ্রহে সেসব মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সূত্রে সংবাদ অবহিত হয়ে বাণিজ্যের বেশদারি আবু সুফিয়ানের কাফেলার গতিবিধির ওপর কড়া নজর রাখেন। উদ্দেশ্য যাতে কাফেরা সংগৃহীত অস্ত্রশস্ত্র সহ নিয়ে নির্বিঘ্নে মক্কা শরীফে চলে যেতে না পারে। অতএব আবু সুফিয়ানের নেতৃত্বাধীন কাফেলা ফেরার সময় হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোক নিয়োগ করেন তাদেরকে বাধা দেবার জন্য। আবু সুফিয়ান এটের পেয়ে সাধারণ চলাচলের রাস্তা এড়িয়ে সমুদ্র উপকূলের পথ ধরে মক্কা শরীফের দিকে অগ্রসর হতে থাকে। অতিরিক্ত সতর্কতার স্বরূপ সে লোক মারফত মক্কায় খবর পাঠায় যে কাফেররা মুসলমানদের কর্তৃক আক্রান্ত হবার প্রকট সম্ভাবনা দেখা দিয়েছে। সুতরাং তোমরা সাহায্যার্থ
কে লোকবল নিয়ে অগ্রসর হও, তখন আবু জাহেলের নেতৃত্বে মক্কার বিশেষ বিশেষ লোকসহ প্রায় 1000 লোকের এক দল মদীনাভিমুখে রওনা করে। ইতিমধ্যে আবু সুফিয়ানের কাফেররা মক্কায় পৌঁছে যায়। মক্কায় পৌঁছে আবু সুফিয়ান মদিনা অভিমুখে যাত্রাকারী কুরাইশ দলকে খবর পাঠায়, আমরা ভালোই ভালোই মুসলমানদের দৃষ্টি এড়িয়ে মক্কায় এসে গেছি, সুতরাং মদিনায় যাবার আর দরকার নাই, তোমরা ফিরে আসো। কিন্তু নরাধম আবু জাহেলের হটকারী তাই কুরাইশ বাহিনী মক্কায় ফিরে যেতে চেয়েও পারে নাই। অবশেষে তারা বদর প্রান্তরে এসে উপনীত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে কুরাইশ বাহিনীর উপস্থিতির সংবাদ প্রাপ্ত হয়ে 313 জন সঙ্গী সহ সেদিকে অগ্রসর হন। ঐতিহাসিকদের আর এক দলের মতে হিজরতের পর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট গুপ্তচর দল মারফত কুরাইশদের গতিবিধির খবর সংগ্রহ করতেন। বিশেষত কুরাইশদের সিরিয়ায় যাতায়াতের পথ ছিল মদিনার পাশ দিয়ে, তাই তাদের গতিবিধির উপর নজরদারির প্রয়োজন ছিল, যেন তারা ব্যবসার আড়ালে অস্ত্রশস্ত্র সংগ্রহপূর্বক সামরিক প্রস্তুতি গ্রহণ করতে না পারে। কুরাইশদের গতিবিধির ওপর নজরদারিকারী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পান যে কুরাইশ বাহিনী বদর প্রান্তরে এসে তাঁবু স্থাপন করেছে। তখন তিনি 313 জন সঙ্গী সহ বদর অভিমুখে রওনা করেন। বদর মদিনা হতে 80 মাইল দূরে অবস্থিত একটি কূপের নাম। ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ এই কূপের নিকট অনুষ্ঠিত হয় বলে এ যুদ্ধকে বদর যুদ্ধ বলা হয়। কুরাইশ বাহিনী আগে ভাগে বদর প্রান্তরে উপস্থিত হয়েছে বলে সুবিধা মতো জায়গায় শিবির স্থাপন করতে পেরেছে। তারা বদরের বিস্তীর্ণ বালিয়াড়ির পেছনে শিবির স্থাপন করে। তাদের সম্মুখভাগ ছিল নিম্ন এবং সবুজ ঘাস, তিনি পরিপূর্ণ যুদ্ধের জন্য অনুকূল ভূমি। আর বদরের পানির কূপটিও ছিল তাদের দখলে। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে বালুকাময় অংশে শিবির স্থাপন করেন। সেখানে পানির কোনো ব্যবস্থা নাই, শুধু বালু আর বালু। যুদ্ধ বন্ধের প্রচেষ্টা মুসলিম ও কুরাইশ বাহিনী কাতার বন্দী হয়ে দণ্ডায়মান আদেশ হওয়া মাত্রই উভয় বাহিনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। উভয় বাহিনীতে একটা চাঞ্চল্য অস্থিরতা বিরাজ করেছিল। ইতিমধ্যে কুরাইশ দলপতিরা হুমায়ুর বিন ওয়াহাব নামক এক ব্যক্তিকে মুসলমানদের সংখ্যা নির্ণয়ের জন্য প্রেরণ করে। সে অশ্বারোহণ করে মুসলিম বাহিনীর চতুর্দিক পর্যবেক্ষণ করে চলে যায়। সে দলপতিদেরকে জানায় মুসলমানদের সংখ্যা ন্যূনাধিক 300, পশ্চাৎ দিকে সাহায্য করার মতো কোনো বাহিনী এবং আত্মরক্ষার জন্য তাদের সাথে তরবারি ও ব্যতীত অন্য কোনো অস্ত্রশস্ত্র নাই। তাদের ওটগুলো খুবই কৃষকায়, তবে তাদের মনোবল এত দৃঢ় এবং তারা যুদ্ধের জন্য এত সুবিন্যস্ত রূপে বিস্তৃত হয়ে আছে যে নিজেদের একটি প্রাণ বিনষ্ট না করে আমরা তাদের একটি প্রাণ হরণ করতে সক্ষম হব না। ফলে নিজেদের 300 প্রাণ উৎসর্গ না করে এ যুদ্ধে আমরা কখনো জয়ী হওয়া সম্ভব নয়। হুমায়ুরের কথায় হাকিম বিন হিজাম নামক এক মহৎ হৃদয় ব্যক্তির চৈতন্যোদয় হয়। সে কুরাইশের মাঝে দণ্ডায়মান হয়ে
এক নাতি দীর্ঘ বক্তৃতা প্রদান করে সে সকলকে বোঝাবার চেষ্টা করলো, দেখো এ অন্যায় যুদ্ধে জড়িয়ে কোনো লাভ নাই। তদুপরি 300 প্রাণের বিনিময়ে এ যুদ্ধ জয়ের কোনো সার্থকতা নাই। সুতরাং তোমরা ভেবে দেখো, উভয় দিকেই নিজেদের লোক, যাদের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করবে সে মুসলমানও ও অপর কেউ নয়। আমাদেরই কারো ভাই, ভাতৃপুত্র, পুত্র বা আপনজন, যে পক্ষে কেউ নিহত হোক, আমাদেরই আপন যদি নিহত হবে। সুতরাং তোমরা আমার পরামর্শ ভেবে দেখো। হাকিম বিন হেজাম শুধু বক্তৃতা দিয়ে ক্ষান্ত হয় নাই, সে কোরাইশ প্রধান অথবা বিন রবিয়াকেও ব্যাপারটা বোঝায়। অথবা হাকিম বিন হেজামের যুক্তি অনুধাবন করলো। তখন হাকিম আশান্বিত হয়ে বলল, আপনি ধরে নেতৃত্বে কোরাইশের যোগ্যতম ব্যক্তি, আপনি স্বজাতিকে এ অন্যায় সমারোহতে নিবৃত্ত করে মক্কায় ফিরিয়ে নিয়ে চলুন। আরবের ইতিহাসে আপনার নাম চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। অথবা বলল, দেখ, আমি তোমার যুক্তি অনুধাবন করছি, এর সমচীনতাও স্বীকার করছি। আমর বিন হাজরামির রক্তপর নিজের থেকে দিয়ে দিতে পারি, কিন্তু মুশকিল হলো হানজারিয়ার পুত্র আবু জাহেলকে কে বোঝাবে? সে তো কোনো যুক্তির ধারে না। তুমি গিয়ে বরঞ্চ ওর সাথে আলাপ করে দেখতে পারো। তোমার প্রস্তাবে আমার পরিপূর্ণ সম্মতি রয়েছে। কতবার সম্মতিতে হাকিম বিপুলভাবে আশান্বিত হয়ে হাকিম আবু জাহেলের নিকটে গিয়ে নিজের অতবার মনোভাব ব্যক্ত করে। এতে আবু জাহেল প্রধানলে জ্বলে উঠে। সে হাকিমকে বলল, বহু চেষ্টার পর মুহাম্মদ ও তার অনুসারীদেরকে সবলে উৎখাত করার একটা মোক্ষম সুযোগ পাওয়া গেছে। তাই এ সুযোগ কি হাতছাড়া করা যায়? আর না হাতছাড়া করা ঠিক হবে। সে অতবার শীর্ষ বীর্য ও বীরত্বের প্রতি কটাক্ষ করে বলল, মুহাম্মদের জাদু দেখছি ততবার অপরকার্য করা হয়েছে। সে তাই সম্মুখ যুদ্ধ এড়ানোর বাহানা করছে। তার পুত্র হুযায়ফাও মুহাম্মদের দলভুক্ত মুসলমান পুত্রের নিহত হবার আশঙ্কায় ভীরু কাপুরুষ অথবা যুদ্ধ থেকে পালানোর চেষ্টা করছেন। হাকিম উতবার নিকট ফিরে এসে হানজারিয়ার পুত্র আবু জাহেলের সব কথা ব্যক্ত করে। এতে উতবা তেরে বেগুনে জ্বলে ওঠে। ক্রোধে, অভিমানে, অহংকারে উতবা আত্মবিস্মৃত হয়ে পড়ে। সে সদল বলে সমর প্রাঙ্গণে উপস্থিত হয়। এভাবে একটা সাধু প্রতিষ্ঠা মাঠে মারা যায়। আল্লাহর দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রার্থনা। মুসলিম বাহিনী বদর প্রান্তরে উপস্থিত হয়ে নিজেদের মাঝে আলাপ আলোচনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক কাপড় দিয়ে একটা ছাউনি নির্মাণ করেন। তিনি মুসলমান বাহিনীকে উপদেশ দিয়ে দিলেন, তোমরা আগে আক্রমণকারী হবে না। শত্রুপক্ষ আক্রমণ করলে তীর দ্বারা বাধা দিও, তরবারি বের করো না। আমার আদেশ না পাওয়া পর্যন্ত কেউ আক্রমণ উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হইও না। সাহাবায়ে কেরামকে উল্লেখিত রূপ উপদেশ দিয়ে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে তার জন্য কাপড় নির্মিত ছাউনিতে প্রবেশ করেন। সেখানে তিনি সাজদারত হয়ে মহান আল্লাহর দরবারে আরাধনা জানালেন, ইয়া আল্লাহ, তোমার এ মুষ্টিমেয় বান্দা যদি শত্রুদের হাতে নিঃশেষ হয়, তাহলে তোমার ইবাদত করার মতো কেউ এই ধরনেতে
এ ধরণীতে অবশিষ্ট থাকবে না। এভাবে দীর্ঘক্ষণ তিনি সাজদাবনত হয়ে দোয়া করার পর মাথা উঠিয়ে বললেন, আবু বকর, আনন্দিত হও, বিজয় সুনিশ্চিত, আমাকে বিজয়ের ওয়াদা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মুসলিম বাহিনী প্রস্তুত। যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন আনুষ্ঠানিকতা আনুষঙ্গিক কর্ম সম্পাদন যদিও বহু পূর্বে থেকে শুরু হয়েছিল, কিন্তু যুদ্ধ নির্দিষ্ট দিন খরে দ্বিতীয় হিজরি সালের 17 রমজান সংঘটিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে সারিবদ্ধ করার সময় আদেশ দিয়েছিলেন, তোমরা আক্রমণকারী হয়ো না, আক্রান্ত হলে প্রথমেই তরবারি বের করো না, তীর নিক্ষেপ করে প্রতিরোধ করতে চেষ্টা করো, একেবারে নিকটবর্তী হলে তবে তীর নিক্ষেপ করবে। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নাই, তাই সাহাবায়ে কেরামের পক্ষ হতে আক্রমণের কোনো উদ্যোগ নাই। তারা পর্বত সম অবিচল অবস্থায় সস্তরে দণ্ডায়মান রয়েছে। এ অবস্থায় কুরাইশ বাহিনীর পক্ষ হতে তীর নিক্ষেপ শুরু হয়। একটি তীর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্ষবিদ্ধ করে। তিনি কালেমা শাহাদাত পাঠ করতে করতে ভোতরে লুটিয়ে পড়েন। তিনি হলেন ইসলামের ইতিহাসে সম্মুখ সমরে প্রথম শহীদ। কিন্তু এ নির্মম দৃশ্য সচক্ষে অবলোকন করেও সারিতে দণ্ডায়মান 300 বীরের মাঝে কোনো প্রকার চাঞ্চল্য অস্থিরতা দেখা গেল না। হযরত হারিসা বিন সুরাকা নামক সাহাবী হাউজের পাড়ে পানি করেছিলেন। এই অবস্থায় কুরাইশদের নিক্ষিপ্ত একটি শালিত স্বর আর তার কণ্ঠনালী বের করে চলে যায়। তিনি পানির বিনিময়ে শাহাদাতের মদিরা পান করে মহান আল্লাহর দরবারে পৌঁছে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দৃশ্য সাহাবায়ে কেরাম অবলম্বনে লাক্রমে করলেন। তারা একবার শত্রু সৈন্যদের প্রতি, একবার হস্তস্থিত তরবারির প্রতি তাকাচ্ছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের অপেক্ষা করছেন। সেখানে যুদ্ধ রীতি ছিল, প্রত্যেক পক্ষের কয়েকজন খ্যাতনামা বীর যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে প্রতিপক্ষকে আহ্বান জানাতো। প্রতিপক্ষের কয়েকজন বীর এই আহ্বানের জবাব দানের উদ্দেশ্য সম্মুখে অগ্রসর হতো। এরপরই সাধারণত আক্রমণ শুরু হতো। বদর যুদ্ধেও বিচে চিরাচরিত এ রীতি প্রথার কোনো ব্যতিক্রম ঘটে নাই। কুরাইশ পক্ষ হতে প্রথম আসবাদ বের হয়ে গর্জন শুরু করে দেয়। সে শপথ করে বলল, হয়তো মুহাম্মদের হাউজ থেকে পানি পান করব, অথবা তথায় প্রাণ দেব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখে অগ্রসর হয়ে তরবারির প্রথম আঘাতে আসবাদের পা কেটে ফেলেন, দ্বিতীয় আঘাতে শিরচ্ছেদ করে জাহান্নামের ঠিকানায় পৌঁছে দেন। এরপর অভিমান ক্ষুব্ধ উতবা সাইবা ও উতবা পুত্র ওলীদ নর্তন কর্তন আস্ফোরণ করে প্রতিপক্ষকে সমযুদ্ধে আহ্বান জানাতে থাকে। কয়েকজন আনসার বীর খোলা তরবারি হাতে উতবার দিকে ধাবিত হন। এরা হলেন আউফ, মুআজ ও আব্দুল্লাহ বিন রাওয়াহা। তাদেরকে ধাবিত হতে দেখে উতবা বলল, মুহাম্মদ, এসব চাষা ভোসার সাথে যুদ্ধ প্রবৃত্ত হওয়াটা আমাদের জন্য অপমানকর, সুতরাং আমাদের সম্মান রক্ষা পেতে পারে এমন যোদ্ধা পাঠাও। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর কিশোরী হযরত হামজা, ওবাইদা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন,
তোমরা অথবা ও তার সঙ্গীদের মোকাবিলায় অগ্রসর হও। তারা মোকাবিলায় প্রবৃত্ত হলে মুহূর্তের মধ্যে হযরত হামজার তরবারির আঘাতে সাইবা আলীর তরবারির আঘাতে ওলিদ জবারে প্রেরিত হওয়া হলো। হযরত ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উতবার মাঝে যুদ্ধ চলছিল। উতবার তরবারির আঘাতে হযরত ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হন। এ সময় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে সম্মিলিত আক্রমণ চালিয়ে উতবাকে জাহান্নামের ঠিকানায় পৌঁছান। ভ্রাতা ও পুত্র সহ কুরাইশ প্রধান উতবা পৃষ্ঠ হতে নির্মূল হবার পর কুরাইশ সৈন্যগণ একযোগে মুসলমানদের প্রতি আক্রমণ পরিচালনা করেন। এবার মুসলিম বাহিনীও প্রতি আক্রমণ শুরু করে। উভয় পক্ষে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। চরবল ও অস্ত্রবদের বিচারে এটা এক অসম যুদ্ধ। কুরাইশ বাহিনীতে মুসলিম বাহিনীর 3 গুণ জনবল, অস্ত্রশস্ত্র তো আর কথাই নাই। কিন্তু মুসলিম বাহিনীর জনবল অস্ত্রবলের অভাব ছিল বটে, কিন্তু ইমানের বলে তারা সর্বতভাবে বলিয়ান। ইমানের মহাপরীক্ষায় মুসলমানগণ সম্পূর্ণরূপে উত্তীর্ণ। চিন্তা করুন, বদর প্রান্তরে হযরত আবু বকর স্বীয় পুত্র আব্দুর রহমানকে বধ করার উদ্দেশ্যে উলঙ্গ তরবারি দিয়ে অগ্রসর হচ্ছেন। উতবার পুত্র আবু হুযায়ফা পিতার মোকাবিলা করতে ব্যগ্রতা প্রকাশ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোকাবিলায় হুযায়ফা পিতার মোকাবিলা করতে ব্যগ্রতা প্রকাশ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আঘাতে তার মাতুলের দেহ দ্বিখণ্ডিত হয়। আল্লাহর নামে ঈমানের দাবিতে আত্মীয়তার মায়ার বাঁধন এভাবে ছিন্ন করার নজির পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি নাই। এক্ষেত্রে সাহাবায়ে কেরামের সাফল্য অতুলনীয়, যার নজির উপস্থাপনে ইতিহাস ব্যর্থ। যুদ্ধক্ষেত্রে 2 যুবকের কর্তৃত্ব। বদর রণাঙ্গনে তুমুল যুদ্ধ চলছে। সত্যের সৈনিক সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করেছেন, আর একজন যেন শত সৈনিকের বলে বলীয়ান হয়ে প্রতিপক্ষের সাথে লড়ছেন। কুরাইশ প্রধান উতবা ভ্রাতা ও পুত্র সহ আগে নিহত হয়েছে। আবু লাহাব ধরে আসে তার পরিবর্তে একজনকে পাঠিয়েছে। আবু সুফিয়ান অনুপস্থিত, তাই আবু জেহেল কুরাইশ বাহিনীর একমাত্র ভরসা। প্রখ্যাত সাহাবী হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যুদ্ধে ব্যাপৃত এমন সময় দেখতে পেলাম 2 যুবক যেন রণাঙ্গনে কি খুঁজে ফিরেছেন। তাদের একজন আমাকে জিজ্ঞেস করল, চাচা, আবু জেহেল লোকটাকে তাকে কি একবার আমাদেরকে দেখিয়ে দিতে পারেন? কিছুক্ষণ পরে অপর যুবক এসেও সে একই বিষয় জিজ্ঞেস করল। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বিশেষ উৎসুক সহকারে জিজ্ঞেস করলাম, তোমরা কেন আবু জেহেলকে খুঁজে ফিরছ? যুবকদ্বয় উত্তর করল, আমরা আল্লাহর নামে প্রতিজ্ঞা করেছি আবু জেহেলকে পেলেই হত্যা করব। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবকদের সংকল্পের কথা জেনে আমি অতিশয় আনন্দিত হলাম। ইতিমধ্যে আবু জেহেলকে দেখতে পেয়ে তাদেরকে
বললাম, ওই যে আবু জেহেল, সে তখন কুরাইশ বাহিনীর কেন্দ্রস্থলে অবস্থান করেছিল। কয়েকজন তার বিশেষ দেহরক্ষী রূপে নিযুক্ত রয়েছে। আলোচ্য ভাতৃযুগলের নাম মুআজ ও মুআজ ও মুআইজ মুআইবেজ। তাদের পিতার নাম আফরা। ভাতৃযুগল নিমেষে আবু জেহেলের বুহের ওপর আক্রমণ করে বসে। ব্যাপার কি তা বুঝতে না বুঝতেই ভাতৃযুগল সাক্ষাৎ যমরূপে আবু জেহেলের একেবারে শিরোপরে উপস্থিত। ইকরামা বিন আবু জেহেল মুআজের ওপর তরবারির আঘাত করে তার গতিরোধের ব্যর্থ চেষ্টা চালায়। ইকরামার আঘাত এত শক্তিশালী ছিল যে মুআজের বাম বাহু সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে শুধু চামড়ার সাথে আটকে রয়েছে। তিনি ঝুলন্ত বাহুকে উদ্দেশ্য সিদ্ধির অন্তরায় বলে মনে করে প্রায় পায়ের নিচে চেপে ধরে বিচ্ছিন্ন করে ফেলেন। এবার ভাতৃযুগল সমবেত আক্রমণ চালিয়ে আবু জেহেলকে বোতলশায়ী করে ফেলেন। আবু জেহেল মৃতপ্রায় দেহ ধুলায় গড়াগড়ি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতিপয় সাহাবীর সঙ্গে অভিশপ্ত আবু জেহেলের বিষয়টা আলোচনা করেছিলেন। তিনি বললেন, আবু জেহেল জীবিত না মৃত? কে এ সংবাদ আমাকে সংগ্রহ করে দিতে পারে? ওইদিকে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে হত্যার প্রতিজ্ঞা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেল সম্পর্কে জানতে চাইলে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যাচ্ছি। তিনি কতটুকু সামনে এগিয়ে দেখিলেন আবু জেহেল ধরাশায়ী হয়ে আছে। তখনও তার দেহে কিছুটা প্রাণ অবশিষ্ট রয়েছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিশপ্ত পাপিষ্ঠ আবু জেহেলের বক্ষ পরি চেপে বসলেন। পরিচয় জানতে চাইলে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিলেন। এবার আবু জেহেল বলল, তবে না হয়ে মদিনার চাষাবসাদের হাতে প্রাণ দিতে হলে এটা আমার জন্য একটা অপমানকর কলঙ্কের বিষয় হয়ে থাকত। তখন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন তোমার শিরচ্ছেদ করা হবে। এ কথায় আবু জেহেল বলল, গর্দানের দিকে লম্বা করে কেটো, যাতে সরদারের শিরবরে প্রতীয়মান হয়। তিনি আবু জেহেলের অন্তিম ইচ্ছা অনুযায়ী তাই করলেন এবং কর্তৃত্বশীল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ প্রান্তে এনে রাখলেন। তিনি বললেন, আমার উম্মতের ফেরাউন হতেও কঠোর, কেননা মুসার ফেরাউন তো অন্তত মৃত্যুকালে আত্মসমর্পণ করেছে, কিন্তু আমার উম্মতের ফেরাউন মৃত্যুকালে অহমিকা প্রকাশ করেছেন। আমার উম্মতের ফেরাউন বলে আবু জেহেলকে উদ্দেশ্য করা হয়েছে যুদ্ধের ফলাফল। আবু জেহেলের শোচনীয় মৃত্যুতে কুরাইশ বাহিনীর মনোবল সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। জনবল, অস্ত্রবল কোনোটাই আর তাদেরকে যুদ্ধক্ষেত্রে ধরে রাখতে পারল না, কেননা তখন তারা সম্পূর্ণ নেতৃত্বহীন। অথবা যুদ্ধের শুরুতে নিহত হয়েছে আবু সুফিয়ান ও আবু লাহাব যুদ্ধক্ষেত্রে অনুপস্থিত। সর্বশেষ একটা ভরসা ছিল আবু জেহেলের, সেও সক্রিয়ভাবে নিহত। সুতরাং রণে ভঙ্গ দেওয়া ব্যতীত তাদের সামনে অন্য কোনো পন্থাই ছিল না। বদর যুদ্ধে কুরাইশ বাহিনীর 70 জন
বদর যুদ্ধে কুরাইশ বাহিনীর 70 জন নিহত এবং 70 জন বন্দী হয়। অনেকে মারাত্মকভাবে আহত হয়। পক্ষান্তরে মুসলমানদের পক্ষে 14 জন শহীদ হন। যে 14 জন কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্রে নেতৃত্ব প্রদান করেছিল, তাদের 11 জনই বদরে নিহত হয়। নিজেদের নেতৃত্বস্থানীয় লোকদেরকে নিহত এবং বহু সংখ্যক সৈন্য আহত হতে দেখে কুরাইশ বাহিনীতে ত্রাসের সঞ্চার হয়। তারা ভয়ে আতঙ্কে ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পলায়ন করতে থাকে। মুসলিম বাহিনী তখন অস্ত্রচালনা বন্ধ রেখে পলায়ন পর কুরাইশ সৈন্যদেরকে বন্দী করতে থাকেন। ঐতিহাসিকগণ বলেন, যদিও এ সময়ে মুসলিম বাহিনী অস্ত্র চালাতো, তাহলে আরো বহু কুরাইশ সৈন্য আহত নিহত হতো। এভাবে আল্লাহর করুণা ও ইচ্ছার ওপর নির্ভর করে ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধে মুসলিম বাহিনী নিজেদের চাইতে 3 গুণ বেশি সৈন্য এবং বহু গুণ বেশি অস্ত্রশস্ত্র সজ্জিত কুরাইশ বাহিনীর ওপর বিজয় লাভ করেন। যুদ্ধের পর 3 দিন পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তে অবস্থান করেন। এ সময় তিনি মুসলিম শহীদদের লাশগুলো দাফন করেন এবং নিহত কুরাইশদের লাশগুলো বদরের কূপে নিক্ষেপ করা হয়। এটি শহীদ প্রান্তে অবস্থান করেন। এ সময় তিনি মুসলিম শহীদদের লাশগুলো দাফন করেন এবং নিহত কুরাইশদের লাশগুলো বদরের কূপে নিক্ষেপ করা হয়। এটি বহু পুরাতন কূপ। এটিকে কালেবে বদর বলা হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাভিমুখে রওনা করেন। পূর্বাহ্নে তিনি হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার মাধ্যমে মদিনায় যুদ্ধ বিজয়ের সংবাদ প্রেরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ বন্দীদের সহ যখন রাওয়াহা নামক স্থানে উপনীত হন, তখন মদিনাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামকে অভ্যর্থনা জানাতে বেরিয়ে আসেন। যুদ্ধবন্দীদের প্রতি সদাচার। বদর যুদ্ধের পর 3 দিন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে অবস্থানপূর্বক বিভিন্ন প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধবন্দীদের মদিনায় প্রবেশ করেন। সমকালীন সামরিক রীতি ও দেশ প্রথা দেশাচার অনুযায়ী এসব যুদ্ধবন্দী হয়তো মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়া অথবা বংশ পরস্পরের দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ থাকারই কথা। এদের পূর্বেকার নৃশংস আচরণ এবং ভবিষ্যতে শঙ্কা বিবেচনায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করাই যুক্তিযুক্ত ছিল। কিন্তু রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেন নাই। তিনি বন্দীদেরকে সাহাবায়ে কেরামের দায়িত্বে সমর্পণ করে যথাসম্ভব তাদের সাথে সদাচার প্রদর্শনের কঠোর নির্দেশ দেন। মদিনার আনসারগণ নিজেরা যা খেতেন তার চাইতে উত্তম আহার্য বন্দীদেরকে সরবরাহ করতেন। আবু উজায়র নামক জনৈক বন্দী বলেন, আমি যে আনসারের নিকট বন্দী ছিলাম, তিনি আমাকে 2 বেলা উত্তম রুটি খেতে দিতেন, অথচ নিজে খেজুর খেয়ে দিনাতিপাত করতেন। এতে আমার লজ্জা বোধ হতো। আমাকে প্রদত্ত রুটি খেতে
অনুরোধ করলেও তিনি তাতে হাত লাগাতেন না। শুধু তাই নয়, যেসব বন্দি পরিধে বস্ত্র ছিল না, সাহাবায়ে কেরাম তাদেরকে বস্ত্র প্রদান করেন। বদরের বন্দিগণের প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামের সদাচার ব্যবহারের কথা উইলিয়াম মোরের মতো খ্রিস্টান ঐতিহাসিকও স্বীকার করতে বাধ্য হয়েছেন। যাই হোক, এখানে শেষ করলাম। 30 পর্বে বাকিটা কিছুটা আলোচনা করব। যাই হোক, আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।